আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মিনাল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই আকীদার দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আকীদার কিছু বৈশিষ্ট্য রয়েছে। খসাইসুল আকীদা আল আরবা, আকীদার 4টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সেই 4টি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবহিত হব। আকীদার প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো তাওকিফিয়া, 2 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো গায়বিয়া, 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে শুমুলিয়া, 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওসাতিয়া। তো প্রথম যে বৈশিষ্ট্য, যে আকীদার প্রথম বৈশিষ্ট্য হলো, অর্থাৎ আমরা যে আকীদা পোষণ করি, মুসলিমরা যে সকল আকীদা পোষণ করে থাকি, আকীদার মূল আলোচ্য বিষয় হলো 6টি, অর্থাৎ ইমানের যে 6টি রোকন, এই 6টি রোকন কেন্দ্রিক হলো মূল আলোচনা। তো এই 6টি বিষয়ে ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে এই আকীদার বিষয়গুলি হলো তাওকিফি। তাওকিফি মানে হলো যে শুধুমাত্র কোরআন হাদিস থেকেই গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে আমরা বিষয়গুলি ঈমান আনব, আকীদা পোষণ করব, বিশ্বাস স্থাপন করব, সেই বিষয়গুলি যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমরা বিশ্বাস স্থাপন করব। যদি কেউ কোরআন হাদিসের বাহিরে কোনো আকীদা সংক্রান্ত কোনো কথা বলে, তাহলে তখন আমাদেরকে দলিল অন্বেষণ করতে হবে যে এই কথার ভিত্তি কি। তো তাওকিফি মানে হলো কোরআন হাদিস থেকে নিতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। এরপর মহান রব্বুল আলামিন আরও অসংখ্য আয়াতে বলেছেন যে নবী রাসূলগণের আনুগত্য করতে, নবী রাসূলগণের আনুগত্য না করলে সেই ব্যক্তি অবাধ্য ব্যক্তি এবং তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যদি কোনো ব্যক্তি এমন কথা আবিষ্কার করে যা আমার নির্দেশনার বাহিরে, তাহলে সেটা হলো প্রত্যাখ্যাত, সেটা পরিহার করতে হবে। তো যেমন ধরেন আকীদার ক্ষেত্রে গায়বী বিষয়ে, যেমন বিভিন্ন ব্যক্তিগণ, বিশেষ করে প্রথমত আকলিয়া মুতাফালসিফা যারা আছে, দার্শনিক যারা আছে, তাদের একটা আকীদা হলো যে এই পৃথিবীতে যেমনভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অনুরূপভাবে আরও যে 6টি পৃথিবী আছে, ওমিনাল আরদি মিসলাহুন্না, আসমান হলো 7টি, জমিনও 7টি। তো ফালসাফাদের একটা আকীদা হলো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেমন এই পৃথিবীতে পাঠিয়েছেন, অনুরূপভাবে আরও যে 6টি পৃথিবী আছে সেই 6টি পৃথিবীতেও পাঠিয়েছেন। তো তার মানে হলো আমি আপনি যেমন এই পৃথিবীতে আছি, ঠিক অনুরূপভাবে আমার আপনার এরকম চেহারা, এরকম সত্তাগত ব্যক্তি বাকি যে 6টি আকাশ রয়েছে, 6টি পৃথিবী রয়েছে, সেই 6টি পৃথিবীতেও তাদের অস্তিত্ব আছে। অর্থাৎ ফজলুল হক তিনি এই পৃথিবীতে আছেন, আরও 6টি গ্রহেও আছেন। এইভাবে প্রত্যেক ব্যক্তির রূপ এরকম আছে, যেমনটা আদম আলাইহিস সালামেরও ছিল। এই যে আকীদাটা, এই আকীদাটা দার্শনিকদের আকীদা। তো যদি কেউ এরকম আকীদা পোষণ করে, আমরা তার কাছে দলিল চাইব যে এই কথার দলিল কি, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে 7টি আসমানে, তার 7টি জমিনে, সেই কথার দলিল কি, ভিত্তি কি। কারণ আমরা যে আকীদা পোষণ করব সেটা হলো তাওকিফি। তাওকিফি মানে যে কোরআন এবং হাদিস থেকে গ্রহণ করতে হবে, এর বাহিরে কোনো প্রকার আকীদা বিশ্বাস স্থাপন করা যাবে না। তো
তো এই যে চারটি বৈশিষ্ট্য আজকে আলোচনা, এটা আমাদের জন্য একান্ত জানা জরুরি, কারণ আমাদের এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের আকীদা বা ঈমান প্রতিষ্ঠিত হবে, অটল থাকবে। যদি কেউ ভিন্ন আকীদা পোষণ করে, যদি দলিল দেখাতে না পারে, তাহলে সেটা বর্জন করতে হবে। সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন না, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া কোনো আকীদা না, বিশ্বাস নয়। সুতরাং সেগুলি আমরা সহজেই পরিহার করতে পারবো। তো এই যে বক্তব্যটা দেওয়া হলো, যে ফালসাফারা, যে দার্শনিকরা যে মতামত পোষণ করলো, এটার কোনো ভিত্তি নেই। যে আল্লাহ তাআলা 7টি আসমানে 7জন এক আদমকে 7 জায়গায় পাঠিয়েছেন, এমন কোনো ভিত্তি নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওমিনাল আরদি মিসলাহুন্না, 7টি গ্রহ রয়েছে। তার মানে এই না যে এক ব্যক্তিকেই 7টি গ্রহে প্রেরণ করা হয়েছে, বরং আমাদেরকে এই পৃথিবীতে প্রথম আসমানে প্রেরণ করা হয়েছে, যেটা হলো আর দুনিয়া মানেই হলো নিকটবর্তী, অর্থাৎ প্রথম আসমানের নিকটবর্তী যেই পৃথিবী, যেই গ্রহ, সেই গ্রহে আমাদেরকে প্রেরণ করা হয়েছে। আর বাকি যে 6টি গ্রহ, সেটা কিভাবে আছে, কোথায় আছে, সেখানে কোনো জীবজন্তু আছে কিনা ইত্যাদির কোনো বিষয়ে আমাদেরকে অবহিত করা হয় নাই। সুতরাং ওই বিষয়ে আমরা কোনো প্রকার মন্তব্য করব না। এরপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য এই ইসলামী আকীদার, সেই বৈশিষ্ট্য হলো গায়বিয়া। যে ইসলামী আকীদা যে বিষয় নিয়ে আলোচনা করে, যে 6টি বিষয়, এটা হলো গায়েবী বিষয়। সুতরাং গায়েবী বিষয় যেহেতু, এই গায়েব জানেন শুধুমাত্র আল্লাহ তাআলা। আর বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলা কি চান? শুধুমাত্র ঈমান আনয়ন, বিশ্বাস স্থাপন, যে এই গায়েবী বিষয়ে তোমরা শুধু ঈমান আনয়ন করবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বললেন যে এই কিতাবটা আমি যে পাঠিয়েছি, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি না দেখে। এই যে আসমানি কিতাব কোরআন হাদিস আমাদের কাছে দেওয়া হয়েছে, ইহার উপর ভিত্তি করেই আমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহ তাআলা নামে একজন সত্তা আছেন, একজনের সত্তা আছে, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন এবং তাদের রিজিকের ব্যবস্থা করেন। তো এই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো 6টি রোকনের প্রথম রোকন। তাহলে এই বিষয়টাও গায়েবী বিষয়, তা আমরা গায়েবের বিষয়ের প্রতি আমরা ঈমান আনয়ন করব। তাহলে আকীদার মূল যে আলোচ্য বিষয়, সেই বা আকীদার মূল যে বৈশিষ্ট্য, সেটা হলো গায়েবী বিষয়ের প্রতি ঈমান আনয়ন করা। এরপর ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, ফেরেশতাদের প্রতি আমরা ঈমান আনয়ন করব। কারণ এই 6টি রোকনের কোনো একটা রোকনের প্রতি যদি কেউ ঈমান আনয়ন না করে, তাহলে সে কাফের। অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদারি খাইরিহি ওয়া শাররিহি। এই যে 6টি বিষয়, এই 6টি বিষয় কিন্তু গায়েবী বিষয়। তো এই 6টি বিষয়ের প্রতি কোনো ব্যক্তি ঈমান না করলে সে মুসলিম না, সে কাফের। তো আকীদা, ইসলামী আকীদার মূল বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এটি হলো গায়েবী বিষয়। সুতরাং গায়েবী বিষয় যেহেতু, সেটা আমাদের বিবেক দিয়ে কি করা যাবে না, এটা অনুমান করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হলেন সবার চেয়ে বড়। তো সবার চেয়ে বড়, এখন যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন যে সবার চেয়ে বড় হইতে পারে আরশ। আরশটা হলো সবচেয়ে মাখলুকের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে যে সকল মাখলুক আছে, এই মাখলুকের মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। এখন আপনার কল্পনায় আরশকে একভাবে আপনি রূপ দিলেন, এরপর আল্লাহ তাআলাকে একভাবে রূপ দিলেন, এটা করা যাবে না। বরং এটা বিবেক দিয়ে চিন্তা করা যাবে না, শুধু মাত্র আমাদের কাছ থেকে তলব করা হয়েছে, চাওয়া হয়েছে যে আমরা যেন শুধু ঈমান আনি। কিন্তু কিভাবে, আল্লাহ তাআলার হাত কেমন, আল্লাহ তাআলার চোখ কেমন, আল্লাহ তাআলার সত্তা কেমন ইত্যাদি বিষয়ে আমাদেরকে অবহিত করা হয় নাই। সুতরাং আমরা শুধুমাত্র ঈমান আনবো যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে এবং আল্লাহ তাআলার সত্তা আছে, এবং আল্লাহ তাআলা অন্যান্য যে বৈশিষ্ট্য আছে, সিফাত, যে তিনি রাগ করেন, মানুষকে ভালোবাসেন, এই যে সিফাত রয়েছে, সেগুলিও আমরা বিশ্বাস স্থাপন করব।
আল্লাহ তাআলা হাসেন। তো এই জাতীয় যে সকল সিফাত আছে এবং সত্তাগত যে সকল সিফাত রয়েছে, আল্লাহ তাআলার আঙ্গুল আছে, তো এই সবগুলি আমরা শুধু ঈমান আনয়ন করব, কিন্তু কখনোই কল্পনা করব না বা আমাদের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করব না যে আল্লাহ তাআলার হাত মানুষের হাতের মতো অথবা হাতির হাতের মতো অথবা অন্য কোনো প্রাণী বা কোনো কিছুর সাথে তাসবিহ দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহ তাআলার মতো নয়। তাহলে সুতরাং আল্লাহ তাআলার মতো যেহেতু নয়, সুতরাং আমরা তাসবিহ দেব না, অর্থাৎ সাদৃশ্য করব না, তুলনা করব না। তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা, যে আকীদার যে দ্বিতীয় মূল বিষয়, সেটা হলো আকীদা বৈশিষ্ট্য হলো যে গায়েবী বিষয় সম্পর্কে আলোচনা করে, এবং এই গায়েবী বিষয়টা কখনোই আকল দ্বারা, বিবেক দ্বারা অনুমান করা যাবে না। আমাদেরকে এই গায়েবী বিষয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে, অনেক বিষয় আমাদেরকে অবহিত করা হয়েছে গায়েবী বিষয় সম্পর্কে। যেমন আমাদেরকে বলা হয়েছে দাজ্জাল আসবে, একটা প্রাণী আসবে, দাব্বাতুল আরদ, যে পৃথিবী থেকে আসবে, পৃথিবীতে আসার পর সে যারা মুমিন তাদের কপালে মুমিন লিখে দেবে, এবং যারা কাফের তাদের কপালে কাফের চিহ্নিত করে দেবে। তেমন একটা প্রাণী আসবে। এরপর দাজ্জালের কথা বলা হয়েছে, দাজ্জালের ফিতনার কথা বলা হয়েছে। এরপর ঈসা আলাইহিস সালামের আগমনের কথা বলা হয়েছে। তো এগুলি সব হলো গায়েবী বিষয়। ইয়াজুজ মাজুজের আসার কথা বলা হয়েছে। তো এগুলি বিষয়, গায়েবী বিষয় আমাদেরকে অবহিত করা হয়েছে। সুতরাং আমরা জেনেছি যে তারা আসবে, নিশ্চিত আসবে। তো আমাদেরকে ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল যে সংবাদটা দিয়েছেন সেটা মাথা পেতে এবং চোখ বন্ধ করে মেনে নিতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন। আল্লাহ তাআলা তোমাদের প্রতি তার নিয়ামত রাজি পরিপূর্ণ করেন যেন তোমরা আত্মসমর্পণ করো। তিনি যে সকল বিধিবিধান দিয়েছেন সেগুলি যেন তোমরা মাথা পেতে মেনে নাও। এই কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর এই নিয়ামত রাজি প্রদান করেছেন। এরপর 3 নাম্বার যে বৈশিষ্ট্য, শুমুলিয়া। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো যে আল্লাহ তাআলা যে সকল আকীদা সংক্রান্ত বিষয় আমাদেরকে সংবাদ দিয়েছেন সেইগুলি হলো পরিপূর্ণ, অর্থাৎ এখানে কোনো প্রকার ঘাটতি নেই। কোরআন হাদিসে পরিপূর্ণভাবে আমাদেরকে অবহিত করে দেওয়া হয়েছে এই আকীদা সংক্রান্ত বিষয়গুলি। এখানে কোনো প্রকার কমতি করা হয় নাই। মহান রব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজ তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ যেহেতু করে দেওয়া হয়েছে, সুতরাং এই ধর্মের মাঝে যে সকল আকীদা সংক্রান্ত বিষয় রয়েছে সেই আকীদা সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার কমতি রাখা হয় নাই, বরং বিস্তারিতভাবে কোরআন এবং হাদিসে আলোচনা করা হয়েছে। এছাড়াও মহান রব্বুল আলামিন আরেকটি আয়াতে উল্লেখ করেছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আমি আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি কোরআন, সেটাকে অবতীর্ণ করেছি পরিপূর্ণ বর্ণনাকারী রূপে, ব্যাখ্যাকারী রূপে। অর্থাৎ এই কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যাকারী, ব্যাখ্যা করে থাকে। এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযজিলা ইলাইহিম। মানুষের কাছে যে ওহী অবতীর্ণ করা হয় সেটা আপনি তাদের কাছে ব্যাখ্যা করে প্রচার করবেন। অর্থাৎ একটা হলো তাবলীগ, প্রচার করা, যেভাবে অবতীর্ণ করা হয়েছে সেভাবে আপনি মানুষের মাঝে প্রচার করবেন। আরেকটা হলো ব্যাখ্যা করে, অর্থাৎ হতে পারে অনেক অংশ আছে যেগুলি মানুষ নাও বুঝতে পারে, সেই অংশগুলি আপনি ব্যাখ্যা করে মানুষকে বোঝাবেন। এটাই হলো হাদিস। তাহলে হাদিস আর কোরআন পরস্পর সম্পূরক, অর্থাৎ একটা আরেকটাকে পরিপূর্ণতা দান করেছে। এমন না যে একটা আরেকটা থেকে নতুন নয়, বরং উভয়টাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায়, নিজ জবানে সেটা ব্যাখ্যা করেছেন, আর সেটাই হলো হাদিস। আর যেটা আল্লাহ তাআলার শব্দে, আল্লাহ তাআলার যে সিফাত, একটা বৈশিষ্ট্য হলো কালাম, কথা বলা, সেই সিফাতের মাধ্যমে আল্লাহ তাআলা যে এই কোরআন অবতীর্ণ করেছেন, এই শব্দগুলি উচ্চারণ করেছেন, সেটাই হলো কোরআন। আর শব্দ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হয় তাহলে সেটাকে হাদিস বলা হয়। তাহলে কোরআন এবং হাদিসে
আকীদা সংক্রান্ত বিষয়গুলিকে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং ইহাতে কোনো প্রকার ঘাটতি নেই, কমতি নেই। এরপর 4 নাম্বার যে বৈশিষ্ট্য, এটা হলো গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে ওসাতিয়া, মধ্যম পন্থা। অর্থাৎ ইসলামী যে আকীদা আছে, এই আকীদাগুলি এটা হলো মধ্যম পন্থা। অর্থাৎ একদম কঠিনও করা হয় নাই মুসলিমদের উপর, আবার একদম শিথিলও করা হয় নাই, বরং আকীদা সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি মধ্যম পন্থার আকীদা বা মধ্যম পন্থার বিধিবিধান আল্লাহ তাআলা এই উম্মতের উপর প্রদান করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, যে আমি তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি হিসেবে তৈরি করেছি, যেন তোমরা মানুষের উপর, পূর্ববর্তী মানুষের উপর সাক্ষী প্রদানকারী হও। অর্থাৎ পূর্ববর্তী যে উম্মত ছিল সেই উম্মতের সাক্ষী প্রদানকারী হবে এই উম্মতের লোকজন। পূর্ববর্তী উম্মতের নবীদেরকে উপস্থিত করা হবে, উপস্থিত করার পর ওই উম্মতের লোকজন অস্বীকার করবে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই। তখন আল্লাহ তাআলা ওই নবীকে প্রশ্ন করবেন যে তোমার সপক্ষে সাক্ষ্যদাতা কে আছে? তখন নবী বলবেন যে আমার পক্ষে সাক্ষ্যদাতা হলো সর্বশেষ উম্মত, অর্থাৎ এই উম্মতে মুহাম্মাদি, তারাই সাক্ষ্য প্রদান করবে এই নবীর সপক্ষে। এই উম্মতে মুহাম্মাদির লোকজন যখন সাক্ষ্য প্রদান করবে যে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম নামে একজন নবী এসেছিলেন তাদের কওমের কাছে, তখন আল্লাহ তাআলা বলবেন, পাল্টা প্রশ্ন করবেন, তোমরা কিভাবে জেনেছো? তখন তারা বলবে, আমরা কোরআন পড়েছি, কোরআনের মাধ্যমে আমরা জেনেছি। তাহলে এই উম্মতকে আল্লাহ তাআলা বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত, এবং তারাই হবে পূর্ববর্তী উম্মতের সাক্ষ্য প্রদানকারী। আর আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে বানিয়েছি ওয়াসাতা, মধ্যম পন্থা অবলম্বনকারী। অর্থাৎ কঠোর রূঢ় আচরণকারী বা তোমাদের উপর এমন বিধিবিধান চাপিয়ে দেয় নাই যেটা তোমাদের জন্য অন্যান্য উম্মতের চেয়ে কঠিনতর, এমনটা আমি করি নাই। বরং আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ বিধিবিধান করেছেন। অর্থাৎ মধ্যম পন্থার বিধিবিধানগুলি আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন। মধ্যম পন্থা এটা কয়েক দিক থেকে হতে পারে। প্রথম দিক হলো যে কাফেরদের উপর, অর্থাৎ পূর্ববর্তী উম্মতের উপর যে সকল বিধিবিধান দেওয়া হয়েছিল সেই সকল বিধিবিধান আর আমাদের উম্মতের উপর যে বিধিবিধান দেওয়া হয়েছে সেই বিধিবিধান যদি তুলনা করা হয়, তাহলে দেখা যাবে যে আমাদের বিধিবিধানটা হলো মধ্যম পন্থা, আর পূর্ববর্তী উম্মতের বিধিবিধানটা ছিল কোনোটা বেশি কঠিন, কোনোটা ছিল বেশি শিথিলতা, অর্থাৎ দুই ধরনেরই ছিল। কিন্তু আমাদের এই উম্মতের বিধিবিধানটা হলো মধ্যম পন্থা। তাহলে কাফেরদের সাথে যদি তুলনা করা হয়, তাহলে এই উম্মতে মুহাম্মাদির আকীদাগুলি হলো মধ্যম পন্থা। এরপরে আর যে মুসলিমদের মধ্যে যে সকল ফিরকায়ে বাতিলা আছে, ভ্রান্ত দল আছে, সেই ভ্রান্ত দলের আকীদা আর সালাফদের আকীদা, এটা হলো মধ্যম। অর্থাৎ ভ্রান্ত আকীদা পোষণকারী যে সকল দল আছে তাদের কারো কারো আকীদা খুব কঠোর, আবার কারো কারো আকীদা বেশি শিথিল। আর আমাদের আকীদাটা হলো, অর্থাৎ সালাফদের আকীদাটা হলো মধ্যম পন্থার, যেটা ইনশাআল্লাহ উদাহরণ সহ আমরা উল্লেখ করব। তো প্রথমে যদি কাফেরদের দিকে তাকাই, তাহলে কাফেররা আল্লাহ তাআলার ক্ষেত্রে যে সকল আকীদা পোষণ করে, তো কাফেরদের মধ্যে যেমন ইহুদিরা আল্লাহ তাআলার যে সিফাত আছে, সেই সিফাত, যে সকল ত্রুটিপূর্ণ সিফাত তারা উল্লেখ করে, আল্লাহ তাআলার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ সিফাত তারা পোষণ করে। যেমন তারা বলেছে, ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। যে আল্লাহ তাআলা বললেন, ইহুদিরা বলল আল্লাহ তাআলার হাত হলো সংকীর্ণ, অর্থাৎ লটকানো, যে কোনো কিছু দান করে না। অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা তার হাত হলো সংকীর্ণময় এবং গর্দানের সাথে লটকানো, এই হাত থেকে কোনো কিছু দান করে না। আল্লাহ তাআলা বললেন, গুল্লাত আইদিহিম, তাদের হাত ধ্বংস হোক এবং তাদের উপর
অভিশাপ, তারা যে কথা বলেছে এজন্য তাদের উপর অভিশাপ বা লিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার হাতদ্বয় হলো প্রশস্ত। আল্লাহ তাআলা ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে চান সেভাবেই দান করেন, অর্থাৎ উন্মুক্ত হাতে আল্লাহ তাআলা দান করেন। তাহলে এখানে ইহুদিরা আল্লাহ তাআলার যে সিফাত, ত্রুটিপূর্ণ সিফাত উল্লেখ করেছে, যে আল্লাহ তাআলা দান করে না বা কৃপণ, এই সিফাত তারা উল্লেখ করেছে। কিন্তু এর পক্ষান্তরে আমরা যদি অপর যে জাতি আছে নাসারারা, খ্রিস্টানরা, আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে তারা আবার মাখলুক অর্থাৎ সাধারণ মাখলুককে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে। তাহলে ইহুদিরা আল্লাহ তাআলার ত্রুটিপূর্ণ সিফাত সাব্যস্ত করেছে। এছাড়াও ইহুদিরা তারা আল্লাহ তাআলাকে দরিদ্র হিসেবে আখ্যায়িত করেছে। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া বিগাইরি হক। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা শ্রবণ করেছেন তাদের ওই কথা, যে যারা বলে যে আল্লাহ তাআলা হলেন কৃপণ আর আমরা হলাম, আল্লাহ তাআলা হলেন দরিদ্র আর আমরা হলাম ধনী। অচিরেই তাদের এই কথা লিখে রাখা হবে এবং তারা যে নবীগণকে হত্যা করত সেটাও লিপিবদ্ধ করে রাখা হবে এবং এর প্রতিদান দেওয়া হবে পরকালে। তো এই যে ইহুদিরা আল্লাহ তাআলাকে এখানে ত্রুটিপূর্ণ যে সিফাত, যে আল্লাহ তাআলা হলেন দরিদ্র আর তারা হলো ধনী, এই ত্রুটিপূর্ণ সিফাত তারা আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করেছে। আর বিপরীত দিকে খ্রিস্টানরা তারা করেছে যে উল্টা কোনো একজন মাখলুককে যে আল্লাহ তাআলার সিফাতের যোগ্য না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে, অর্থাৎ তারা বেশি বাড়াবাড়ি করেছে। তাহলে একদল আল্লাহ তাআলার সিফাতের ত্রুটিপূর্ণ সিফাত সাব্যস্ত করেছে, আরেক দল মাখলুককে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে বাড়াবাড়ি করার মাধ্যমে। কারণ খ্রিস্টানরা তারা মনে করে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে যারা খ্রিস্টান তারা কুফরি করেছে এই কথা বলার মাধ্যমে যে আল্লাহ তাআলা হলেন ঈসা ইবনু মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা। তাহলে তাদের মধ্যে ইয়াকুবিয়া নামে একটা দল আছে, অর্থাৎ তারাও কয়েক দলে বিভক্ত। খ্রিস্টানরা তাদের মধ্যে ইয়াকুবিয়া যে দলটা আছে তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ, আর ইয়াকুবিয়া এরা হলো যে মিশরের যে ফেরাউন কিপ্তি যে গোত্রটা ছিল সেই কিপ্তি, তারাই হলো খ্রিস্টান, যে খ্রিস্টানরা এই আকীদা পোষণ করে এবং তাদেরকে ইয়াকুবিয়া বলা হয়। তো বর্তমানে এই ইয়াকুবিয়ারা তারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা হলেন ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। তো তারা একজন মাখলুককে, একজন নবীকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা বললেন তারা কুফরি করেছে। এছাড়াও আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ তাআলা হলেন তিনজনের একজন, অর্থাৎ নাস্তুরিয়া। খ্রিস্টানদের মধ্যে আরেকটি দল রয়েছে যাদেরকে নাস্তুরিয়া বলা হয়। তাদের আকীদা হলো যে আল্লাহ হলেন তিনজনে মিলে, অর্থাৎ আল্লাহ একজনই কিন্তু তিনজনে মিলে একজন, অর্থাৎ তারা কিন্তু এটা ব্যাখ্যাও করতে পারে না যে তিনজনে মিলে তিনজন আলাদা আলাদা সত্তা, একজন হলেন যে ঈসা আলাইহিস সালাম, একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন ইবিন সন্তান, আরেকজন হলো রূহুল কুদুস পবিত্র আত্মা। তো এই তিনজনে মিলে তিনজন আলাদা আলাদা সত্তা, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম একজন সত্তা, রূহুল কুদুস আলাদা একজন সত্তা, এরপরে আল্লাহ একজন। তো তিন সত্তা মিলে হলো একজন আল্লাহ। কিভাবে এটা তারাও ব্যাখ্যা করতে পারে না। তারা বিভিন্ন উদাহরণ দেয় যে একটা গাছে বিভিন্ন শাখা প্রশাখা থাকে, ডাল থাকে, এরকম উদাহরণ দেয়। কিন্তু এখানে গাছ তো একটা, তার ডাল ভিন্ন, কিন্তু তাদের দাবি হলো যে না, তিনজন আলাদা আলাদা বৈশিষ্ট্যের এবং তিনজন আলাদা বডির, আর তারা তিনজন মিলে হলো একজন।
তো তাদের কথার মাঝে তানাকুজ রয়েছে, অর্থাৎ তাদের পরস্পর বিরোধী কথা, তবুও তারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা হলেন তিনজনের একজন, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ না আল্লাহ তাআলা, বরং এই বাকি দুইজন মিলে, তারা তিনজনে মিলেই এই আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুন, তারা যে এই যে কথা বলে যে আল্লাহ তাআলার একজন সন্তান আছে ঈসা আলাইহিস সালাম, তাদের এই কথার কারণে আসমান জমিন ফেটে পড়ার উপক্রম হয়েছে। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন শিরক করাকে। আর এখানে তারা আল্লাহ তাআলার সাথে তার সন্তানকে কি করতেছে? নিসবত করতেছে এবং সন্তান সাব্যস্ত করতেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ তিনি কারো পিতা নন। ওয়া লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয় নাই, অর্থাৎ তিনি কারো সন্তান নন। তাহলে এই ইহুদি খ্রিস্টানদের মাঝে, তারা যে তাদের মাঝে যদি এখন আমরা তুলনা করি, আমরা মুসলিমদের আকীদা হলো যে আল্লাহ তাআলা সকল প্রকার ত্রুটিপূর্ণ গুণাগুণ থেকে মুক্ত। সকল প্রকার মানুষের মধ্যে যদি কোনো ত্রুটি, কোনো একটা সিফাত থাকে, যে গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে, যেটাকে আমরা ত্রুটি হিসেবে ধরি, সেই সকল ত্রুটি থেকেও আল্লাহ তাআলা মুক্ত। অর্থাৎ কোনো প্রকার ত্রুটিপূর্ণ সিফাত আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না, বরং আল্লাহ তাআলার সিফাত হলো পরিপূর্ণ কামাল। পূর্ণ কামালিয়াত হলেন একমাত্র আল্লাহ তাআলা। সকল প্রকার সিফাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা তিনি হলেন পরিপূর্ণ সিফাতের অধিকারী এবং ত্রুটিপূর্ণ সিফাত থেকে তিনি হলেন মুক্ত। এরপর এই ইহুদি এবং খ্রিস্টানদের, অর্থাৎ কাফেরদের নবীদের ব্যাপারে তাদের যে আকীদা, এটাও যদি আমরা তুলনা করি, তাহলেও দেখা যাবে যে এই ক্ষেত্রেও মুসলিমরা হলেন মধ্যম পন্থা অবলম্বনকারী। তো ইহুদি এবং খ্রিস্টানদের আকীদা হলো নবীদের ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে বেশি ঘৃণাকারী, নবীদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করত এবং তারা নবীদেরকে হত্যা করত। এবং বলা হয়ে থাকে, তাফসিরে উল্লেখ করা হয়েছে যে একদিনে তারা 70 জন নবীকে হত্যা করেছিল। অর্থাৎ তাদের যে ছোট ছোট গোত্র আছে, প্রত্যেক গোত্রের কাছেই আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। তো একই সাথে অনেক নবী তাদের বংশের ছিল, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন। তারা কিন্তু একই সময়ের। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করা হলো, ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বাল রাফাহুল্লাহু ইলাই, আল্লাহ তাআলা তার দিকে তুলে নিয়েছেন এবং তিনি বর্তমানে কততম আসমানে আছেন? দ্বিতীয় আসমানে আছেন। তো আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে তাকে তুলে নিয়েছেন এবং কিয়ামতের পূর্বে ওয়া ইমিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বি, আহলে কিতাবের যারাই আছে শেষ জামানায় যখন তিনি ফিরে আসবেন তাদের সবাই ইসলাম গ্রহণ করবে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যারা আছে, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শেষ জামানায় যখন ফিরে আসবেন জিজিয়া গ্রহণ করবেন না। অর্থাৎ বর্তমানে ইসলামের নিয়ম হলো, যদি কাফেররা হয় মুসলিমদেরকে ট্যাক্স দেবে আর তাদের রাষ্ট্র তারা পরিচালনা করবে, মুসলিমদেরকে জিজিয়া বাৎসরিক একটা মাথা পিছু, তাদের মধ্যে যারা যুবক শ্রেণী আছে, বৃদ্ধ শ্রেণী আছে বা মুসলিম যিনি শাসক আছেন, তারা মাথা পিছু তাদের এই অঞ্চলে, তাদের এই রাষ্ট্রে কতজন লোক বাস করে, এই মাথা পিছু একটা কর নির্ধারণ করবে যে প্রত্যেক বছর এই মুসলিম শাসকের কাছে কর দিতে হবে। হয় এই জিজিয়া দিয়ে তারা বসবাস করবে, আর না হয় যুদ্ধ হবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে, না হয় ইসলাম গ্রহণ করবে। তাহলে ইসলাম যদি গ্রহণ করে তাহলে তো আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে গেল, আর না হয় জিজিয়া প্রদান করবে, জিজিয়া প্রদান করতে অস্বীকার করলে যুদ্ধ হবে, যুদ্ধে যাদের জয় হবে তারাই রাষ্ট্র শাসন করবে। এটা হলো ইসলামী নিয়ম। কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন এইটা গ্রহণ করবেন না, জিজিয়া দেওয়ার কোনো সুযোগ নেই, তখন হয় ইসলাম গ্রহণ করতে হবে, না হয় যুদ্ধ হবে। তো ঈসা আলাইহিস সালাম এসে জিজিয়া তুলে দেবেন। তো সুতরাং ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় যখন আসবে তখন এই ইহুদিরা এবং খ্রিস্টানরা বাধ্য হয়ে হোক অথবা ঈসা আলাইহিস সালামকে চেনার পর তারা ঈমান আনয়ন করবে, অর্থাৎ কোনো আহলে কিতাব তখন আর অমুসলিম থাকবে না, বরং তারা সবাই ইসলাম গ্রহণ করবে।
তো এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আকীদার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইহুদিরা নবীগণকে ঘৃণা করত এবং খ্রিস্টানরা উল্টা নবীগণের ক্ষেত্রে বাড়াবাড়ি করত। বাড়াবাড়ি করে তারা নবীগণকে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে। তো তারা তাহলে এই দুই শ্রেণীর মাঝে এক শ্রেণী ঘৃণা করত, আরেক শ্রেণী বাড়াবাড়ি করত। আর আমরা হলাম মধ্যম পন্থা অবলম্বনকারী। আমরা নবীগণকে ভালোবাসি, আমরা নবীগণকে ঘৃণা করি না এবং হত্যা করার তো প্রশ্নই ওঠে না। তো নবীগণের ক্ষেত্রে আমরা বাড়াবাড়িও করি না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যে তোমরা আমাকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি করো না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, বরং ওয়ালাকিন কুলু আব্দুল্লাহ, বরং তোমরা বলো যে আমি হলাম আল্লাহ তাআলার বান্দা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এরপর তিনি মৃত্যুর আগে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ তুমি আমার কবরকে আনুষ্ঠানিকতার দিবস হিসেবে কবুল করবে না যেখানে উপাসনা করা হবে। অর্থাৎ তিনি আশঙ্কা করতেন যে ইহুদি খ্রিস্টানরা যেমন ভাবে গুমরাহী হয়েছে, নবী রাসূলগণ মারা যাওয়ার পর তাদের কবরে তারা ওসিলা করত এবং তাদের কবরকে তারা তাদের ছবি লটকিয়ে রাখত এবং তাদের পূজা করত। তো এরকম যেন কোনো কিছু আমার কবরের ক্ষেত্রে না ঘটে, সেই কারণে তিনি দোয়া করে গেছেন। অর্থাৎ আমাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে জীবিত থাকা অবস্থায়, এরপর মারা যাওয়ার পরেও। তো সুতরাং কবর জিয়ারতের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসানান ইউবাদ, যে মূর্তির কাছে মানুষ নিয়মিত যায়, তার কাছে কিন্তু দোয়া চায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দটাই ব্যবহার করেছেন যে আমার কবর যেন ওয়াসান, মূর্তির মতো যেন না হয়, যেখানে এসে মানুষ পূজা করবে, উপাসনা করবে। কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেছেন, এটা দুইজন সাহাবী ব্যতীত কোনো সাহাবী থেকে সাব্যস্ত হয় নাই। আর দুইজন সাহাবী যেটা করতেন সেটা ছিল, তারা যখন সফরে থাকতেন, অর্থাৎ কোনো যুদ্ধের ময়দানে গেছেন অথবা মক্কায় উমরা হজ করতে গিয়েছেন, এরপর যখন ফিরে আসতেন মদিনায়, তখন শুধু কবর জিয়ারত করতেন। তাহলে হাজীদেরও উচিত যে মদিনায় যখন আসবে প্রথম একবার জিয়ারত করবে, অর্থাৎ বারবার যেন না যাওয়া হয়। কারণ এখানে যে শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন সেটা হলো যেন মানুষ বারবার এসে সেখানে কি না করে, জিয়ারত না করে এবং ওসিলা না করে, এগুলি কিন্তু নিষেধ করা হয়েছে। তো সাহাবাগণও আর কোনো সাহাবী জিয়ারত করেছেন এমনটা বর্ণিত হয় না, শুধু আব্দুল্লাহ ইবনে ওমর এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন জিয়ারত করতেন এবং জিয়ারতের সময় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া উমর, এতটুক বলতেন। কিন্তু আমাদের হাজিরা অনেকেই ওসিলা করে দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করলে এটা শিরক হবে। যে কোনো মাখলুককে যদি কেউ ওসিলা করে দোয়া করে সেটা শিরক হবে। এই শিরকটাই ছিল মক্কার কুরাইশদের মাঝে। সুতরাং আমাদেরকেও এই শিরকটা পরিহার করতে হবে। তাহলে ইহুদিরা নবী রাসূলগণের ক্ষেত্রে তারা যেমন তাদের মধ্যে তাফরিদ ছিল, অর্থাৎ নবী রাসূলগণের হক যথাযথভাবে আদায় করে নাই, বরং নবী রাসূলগণকে হত্যা করেছে। আর খ্রিস্টানরা নবী রাসূলগণের ক্ষেত্রে বাড়াবাড়ি করে আল্লাহ তাআলার পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আমরা মুসলিমরা, আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী, আমরা নবী রাসূলগণকে ভালোবাসি, আবার তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি করে আমরা তাদের উপাসনা করি না, পূজা করি না, তাদেরকে ওসিলাও করি না। এরপর ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যদি আমরা তুলনা করি, ইহুদিরা শরীয়তের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইহুদিরা মনে করে যে মুসা আলাইহিস সালামের শরীয়ত ব্যতীত অন্য কোনো শরীয়ত গ্রহণযোগ্য না। তো এটা তাহলে তারা এটা বাড়াবাড়ি করলো যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ছাড়া অন্য কোনো নবীকে শরীয়ত দেন নাই। আর খ্রিস্টানরা তারা কি করেছে, জাওয়াজুলি আহবারিম ওয়া রুহবানিম আইয়ুগাইয়িরু দীন আল্লাহ। খ্রিস্টানরা তাদের যে পাদ্রী ছিল, ধর্মযাজক, তাদেরকে তারা যে সকল বিধিবিধান দিত তারা সেটা মাথা পেতে মেনে নিত,
অর্থাৎ তারা যদি কোনো নতুন কোনো বিধিবিধান তাদের উপর বর্তায়িত চাপিয়ে দিত, তখন তারা সেটা মাথা পেতে মেনে নিত। এটা ছিল খ্রিস্টানদের বৈশিষ্ট্য। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ারহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, তারা বৈরাগ্যবাদ তারা আবিষ্কার করেছে নিজেরা, যা আমি তাদের উপর ফরজ করিনি। তাহলে খ্রিস্টানদের মাঝে বিদাতের প্রচলন ছিল, তারা নিজেরা তাদের ধর্মযাজকরা যে সকল বিধান চাপিয়ে দিত সেটা তারা মাথা পেতে মেনে নিত, অর্থাৎ বিদাতি আমল তারা করত। আর পক্ষান্তরে ইহুদিদের কথা ছিল যে না, মুসা আলাইহিস সালামকে যে শরীয়ত দেওয়া হয়েছে শুধুমাত্র সেটাই শরীয়ত, বাকি ঈসা আলাইহিস সালামকে কোনো শরীয়ত দেওয়া হয় নাই, অস্বীকার করত। কিন্তু আমরা মুসলিমরা, আমরা ঈসা আলাইহিস সালামের প্রতি আমরা ঈমান আনয়ন করি, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করি, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও আমরা ঈমান আনয়ন করি। তাহলে আমরা হলাম মধ্যম পন্থা অবলম্বনকারী পূর্ববর্তী উম্মতের তুলনায়। এরপর হালাল হারামের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ইহুদিদের উপর কঠোরতা অবলম্বন করেছেন। কারণ ইহুদি জাতি তাদের যে স্বভাব ছিল, তো তাদের এই স্বভাবের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন আহকাম খুব কঠোরভাবে তাদের উপর চাপিয়ে দিয়েছেন, বিভিন্ন হালাল বস্তু তাদের উপর হারাম করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত, যে বনু ইসরায়েলের জন্য সকল খাদ্য হালাল ছিল, তবে তাওরাত অবতীর্ণ করার পূর্বে ইয়াকুব আলাইহিস সালাম যেটা নিজের উপর হারাম করেছিলেন সেটা বাদ দিয়ে বাকি সব কিছু হালাল ছিল। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম যে বস্তুটা হারাম করেছিলেন নিজের উপর, সেটা ছিল উটের দুধ। উটের দুধ খাওয়াটা তিনি নিজে শপথ করেছিলেন যে উটের দুধ আমি পান করব না, তো এটা তিনি হারাম করেছিলেন। শুধু এই বস্তুটাই তাদের উপর পরবর্তীতে হারাম করা হয়। কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে যখন তাওরাত অবতীর্ণ করা হয়, তখন এই ইহুদিদের উপর কঠোরতা অবলম্বন করা হয় এবং বিভিন্ন বস্তু আল্লাহ তাআলা তাদের উপর হারাম করেন। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, যে ইহুদিদের কঠোরতা অবলম্বন করার কারণে আমি তাদের উপর অনেক হালাল বস্তুকে হারাম করে দিয়েছিলাম, এবং অবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, অনেক মানুষকে সত্যের পথ থেকে, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে নেওয়ার কারণে এই ইহুদিদের উপর আমি অনেক হালাল বস্তু হারাম করে দিয়েছিলাম। তাহলে তাদের স্বভাবের কারণে মুসা আলাইহিস সালাম আসার পর তাদের উপর অনেক হালাল বস্তু আল্লাহ তাআলা হারাম করেছেন। আর তাহলে হালাল হারামের ক্ষেত্রে আমাদের উপর যেটা করা হয়েছে শুধুমাত্র আল খবাইস, যেগুলি মানুষের জন্য অকল্যাণকর, যেটা মানুষের জন্য ক্ষতিকর, সেই বস্তুগুলি শুধুমাত্র আমাদের উপর হারাম করা হয়েছে, বাকি বস্তুগুলি আমাদের জন্য হালাল রাখা হয়েছে। তার মধ্যে যেমন হলো মৃত বস্তু, মৃত প্রাণী, যদি এটা স্থলভাগের হয় মৃত প্রাণী, তাহলে সেটা আমাদের জন্য খাওয়া হারাম, তবে শুধুমাত্র জারাদ, টিড্ডি ব্যতীত। টিড্ডি অর্থাৎ যেটা ফড়িং, যেটা হারামে আপনারা দেখেন এই সময় বৃষ্টির সময় এখন আরো বেশি, তো এটা মৃতটা খাওয়া হালাল। এরপরে আর জলের মধ্যে এখানে সবগুলি হালাল, জীবিত মৃত ওখানকার মাছ যেটা আছে সেটা সবই হালাল। আর তাহলে মৃতটা খাওয়া কেন হারাম? কারণ এই যে রক্তটা, এরপরে আওয়াদ্দাম, রক্তটাকেও হারাম করা হয়েছে। যে রক্তটা আমরা জবো করি, জবো করার পর যে ধমনী দিয়ে যে রক্তটা বের হয়, অর্থাৎ স্পিরিটে যে রক্তটা বের হয়, এই রক্তটা খাওয়া হারাম। কারণ এখানে বিভিন্ন নানানবিধ যে জীবাণু আছে, এই জীবাণুগুলা কিন্তু এই রক্ততেই থাকে। আর এমনি যে গোশতের সাথে যে রক্তটা লেগে থাকে, এটা খাওয়া হারাম না। তাহলে এই যে জবো করার সময় যে ধমনী রগ দিয়ে যে রক্তটা বের হয়, সেই রক্তটা খাওয়া হারাম করা হয়েছে, যেহেতু এখানে বিভিন্ন ভাইরাস থাকে। তাহলে এই ভাইরাস থাকা, এরপর মৃত প্রাণী, কোনো প্রাণী যদি মারা যায়, তাহলে অর্থাৎ জবো যদি না হয়, তাহলে তার মধ্যে যে সকল জীবাণু ছিল সেগুলি তো ভিতরে থেকে যায়। এই কারণে মৃত প্রাণীটাও আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন।
এরপর শূকরের গোশত হারাম করা হয়েছে, যেহেতু শূকর তার স্বভাবগতভাবে তার যে সকল স্বভাব রয়েছে খারাপ স্বভাব, সেই স্বভাবও মানুষের মাঝে প্রভাবিত হতে পারে, এই কারণে আল্লাহ তাআলা শূকর হারাম করেছেন। এরপর আমরা যদি দেখি ইবাদতের ক্ষেত্রে যে সকল ইবাদত রয়েছে, সেই ইবাদতের ক্ষেত্রে যদি আমরা ইহুদি খ্রিস্টান আর মুসলিমদের মাঝে যদি আমরা তুলনা করি, তাহলে দেখা যাবে যে আমরা মুসলিমদের যে ইবাদত রয়েছে সেই ইবাদতটা মধ্যমপন্থা অবলম্বন, আর বাকি ইহুদি খ্রিস্টানদেরটা কোনোটা বাড়াবাড়ি অথবা কোনোটার মাঝে ত্রুটি রয়েছে। এরপর এখন আমরা যে দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে মুসলিমদের যে সকল বিভিন্ন দল আছে, নানান ফিরকা আছে। ফিরকা বলতে প্রথম পর্যায়ে যদি আমরা দেখি, যাদের উৎপত্তি হয়েছে দল হিসেবে, যারা প্রথম ইসলামে আবির্ভাব হয়েছে, সেটা হলো খাওয়ারেজ। দ্বিতীয় দল শিয়া, এরপর মুরজিয়া, কাদারিয়া তাকদির অস্বীকারী, এরপর মুরজিয়া যারা ঈমান মনে করে যে ঈমান শুধুমাত্র মুখে বলার নাম, অথবা শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেই হবে, আমল করার প্রয়োজন নয়, তাদেরকে মুরজিয়া বলা হয়। তো এই মুরজিয়ারা, এরপরে মুতাজিলা, জাহমিয়া, এই যে বিভিন্ন ফিরকা ইসলামে তৈরি হয়েছে, সেই ফিরকার সাথে যদি আমরা এখন তুলনা করি যে আমাদের সালাফদের আকীদা আর এই সকল ফিরকাদের আকীদা, তাহলেও আমরা বুঝতে পারবো যে সালাফদের আকীদা ছিল তথা মুসলিমদের আকীদাটা হলো মধ্যমপন্থা অবলম্বন। প্রথম যে পয়েন্ট, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ক্ষেত্রে আমরা যদি দেখি যে কিছু কিছু দল রয়েছে যারা, অর্থাৎ ফিরকায়ে বাতিলা, অর্থাৎ আপনারা কিন্তু ফিকহি মাসালা মনে করবেন না, যেহেতু এটা আকীদার দার্স, এটা আকীদার ক্লাস। তো এখানে আকীদার সাথে সম্পর্কিত, ফিরকা মানেই আকীদার সাথে সম্পর্কিত, ফিরকা মানে কিন্তু ফিকহি মাসালার সাথে নয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, অর্থাৎ এরপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, শাফি রাহিমাহুল্লাহ, এই যে চারটি মাযহাব, এই মাযহাব কিন্তু ফিরকার অন্তর্ভুক্ত না। ফিরকা মানেই হলো যারা মুসলিমদের তথা সালাফদের যে আকীদা আছে, সেই আকীদার কোনো একটা পয়েন্টে ভিন্ন আকীদা পোষণ করেছে। কোনো একটা অথবা একাধিক পয়েন্টে যদি কেউ ভিন্ন আকীদা পোষণ করে, তাকেই ফিরকা বলা হয়। কিন্তু চার ইমাম এটা, তারা কিন্তু আকীদাগতভাবে একমত, সালাফদের সাথে আকীদাগতভাবে চার ইমাম, চার মাযহাবের আকীদা এক, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ক্ষেত্রে যেটা হয়েছে, যে তিনি ইমানের সংজ্ঞার ক্ষেত্রে মুরজিয়াদের সাথে তার ইমানের সংজ্ঞার ক্ষেত্রে মিলে যায়। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইমানটা হলো অন্তরের দৃঢ় বিশ্বাস আর মুখে উচ্চারণ করা, কিন্তু আমলটা ইমানের অন্তর্ভুক্ত না। শুধু এই ক্ষেত্রে ভুল হয়েছে, এই কারণে দেখা যায় যে ওই সময় যেহেতু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সাহাবাদের যুগের খুব কাছাকাছি, এই কারণে এই একটা ভুলের কারণেই কিন্তু পরবর্তীতে উনি বেশি বিতর্কিত হয়েছে, শুধু এই একটা ভুল। যদিও উনার পরবর্তীতে যারা আসছে তারা অনেক জঘন্য ধরনের আকীদা পোষণ করেছে, কিন্তু শুধুমাত্র এই সামান্য একটা ভুলের কারণে, যেটা সালাফদের আকীদার যুগের কাছাকাছি আকীদা, যেহেতু তিনি তাবি, তার সাথে আনাস বিন মালিক রাহিমাহুল্লাহর সাক্ষাৎ হয়েছিল, যেটা ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, সেখানে 2টি সনদ উল্লেখ করেছেন, যে সনদের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ সেই হিসেবে তিনি তাবি। তো তাহলে সাধারণতভাবে চার মাযহাবের আকীদা সঠিক আকীদা, সালাফদের আকীদা। বাকি যে সকল ফিরকার কথা আমি কয়েকটা নাম উল্লেখ করেছি, তাদের সাথে তুলনা। তো আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে জাহমিয়াদের আকীদা হলো, জাহমিয়া এবং মুতাজিলা, তাদের আকীদা হলো যে তারা আল্লাহ তাআলার নাম এবং সিফাত অস্বীকার করে, যে আল্লাহ তাআলার যে নাম গফফার, ক্ষমাকারী, এখন তাদের যুক্তি হলো যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, ক্ষমা করলেন, ক্ষমা করা মানেই হলো যে ওই ব্যক্তি যে সকল কবিরা গুনাহ করেছে, এই কবিরা গুনার জন্য, তো কবিরা গুনাহ তো বলা হয় যেই বিষয়ে, যেই পাপ করলে
কোরআন এবং হাদিসে শাস্তির কথা বর্ণিত হয়েছে যে এই পাপ করলে এই ধরনের শাস্তি দেওয়া হবে। তো এখানে তো আল্লাহ তাআলা একটা ওয়াদা দিয়েছেন শাস্তি দেবেন। তো আল্লাহ তাআলা যদি ক্ষমাকারী হয়, তাহলে ক্ষমা যদি করে দেন তাহলে তো আর শাস্তি দেবেন না। তাহলে আল্লাহ তাআলা তো এই যে পূর্বে যে ওয়াদা করেছেন যে শাস্তি দেওয়ার কথা, সেই ওয়াদা খিলাফ করলেন। এই কারণে নাউজুবিল্লাহ, এই কারণে এই মুতাজিলারা জাহমিয়ারা তারা মনে করে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন না। তো আমরা যদি বিবেক দিয়ে দেখি যে আমাদের মধ্যে যে আপনি আপনার সন্তানকে লেখাপড়া করান, লেখাপড়া করার ক্ষেত্রে আপনি বললেন যে একটা সূরা যদি তুমি এই 1 সপ্তাহের মধ্যে মুখস্থ করতে না পারো তাহলে 10টি বেত্রাঘাত করা হবে। এখন আপনার সন্তান 25টা করলো, সে পারলো না মুখস্থ করতে। তো এখন আপনি তাকে কিন্তু 10টা বেত্রাঘাত করতেও পারেন, আবার ক্ষমাও করতে পারেন। যদি ক্ষমা করেন, এটা কিন্তু আপনি যে ওয়াদা ভঙ্গ করেছেন তা না, বরং এটা হলো আপনার সিফাত, গুণাগুণ, বৈশিষ্ট্য, ভালো গুণের অন্তর্ভুক্ত ক্ষমা করাটা। কিন্তু তাকে যদি বলেন যে আমি তোমাকে একটা গাড়ি কিনে দেবো, যদি তুমি এই সূরাটা মুখস্থ করতে পারো তোমাকে মোটরসাইকেল কিনে দেবো। এখন সে সূরাটা মুখস্থ করেছে, আপনি মোটরসাইকেল কিনে দেন নাই, এটা হলো অন্যায়, এটা হলো ওয়াদা খিলাফ। কিন্তু আগেরটা যেটা এই ক্ষমা গুণটা, এটা হলো মহৎ গুণ, এটা কিন্তু ওয়াদা খিলাফ না, এটা কোনো হকের না। তো ঠিক এই কারণেই মুতাজিলারা জাহমিয়ারা তারা পথভ্রষ্ট হয়েছে, তারা আল্লাহ তাআলার নাম এবং সিফাত অস্বীকার করে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার যে সকল নাম রয়েছে, অথচ আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অসংখ্য সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে, তার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। অর্থাৎ এই নাম এবং সিফাতের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয়, সেখানে তারা এটা অস্বীকার করে। তাহলে এই জাহমিয়া মুতাজিলারা তারা অস্বীকার করে। এরপর আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা মুশাব্বিহা, আল্লাহ তাআলার এই নাম এবং সিফাত এটা কি করে, সাব্যস্ত করে কিন্তু তাসবিহ দেয়। আল্লাহ তাআলার যে সকল গুণাগুণ রয়েছে, সেই গুণাগুণকে বা নাম রয়েছে, সিফাত রয়েছে, সেইগুলি অন্য যে মাখলুকের যে নাম রয়েছে, মাখলুকের যে সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার সাথে সমপর্যায়ের মনে করে। অর্থাৎ এক শ্রেণীর মানুষ অস্বীকার করে, আরেক শ্রেণীর মানুষ মনে করে যে আমরাও যেমন ক্ষমাকারী, মানুষকে বিভিন্ন সময় ক্ষমা করি, তো মানুষ যে ক্ষমা করে এই মানুষের ক্ষমা করার মতোই আল্লাহ তাআলার ক্ষমা করাটা, আল্লাহ তাআলা দয়াশীল, মানুষও দয়াশীল, মানুষের দয়াশীল হওয়াটা আল্লাহ তাআলার দয়াশীলের মতোই, অর্থাৎ এখানে কোনো পার্থক্য নেই। এই যে একদল মুশাব্বিহা যারা তাসবিহ দেয়, তো এরাও পথভ্রষ্ট। কিন্তু আমরা মুসলিমরা আমাদের যে আকীদা বা সালাফদের যে আকীদা, সেটা হলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কেউ নয়। তো আল্লাহ তাআলার নাম যদি আজিজ হয়, আজিজ মানে পরাক্রমশালী, মানুষেরও নাম আজিজ আছে। তো এই যে আজিজ মানুষ, মাখলুক, তার যে পরাক্রমশালিতা, তার যে ক্ষমতা, আর আল্লাহ তাআলার পরাক্রমশালিতা, ক্ষমতা দুইটা কি সমান? কখনোই না। তো আল্লাহ তাআলার পরাক্রমশালিতা অর্থাৎ তাকে পরাস্ত করার কেউ নাই, কিন্তু এই যে মাখলুক মানুষ, তাকে পরাস্ত করার তার ঘরের মানুষ, তার আশেপাশের এলাকার মানুষ অথবা পাশের এলাকার মানুষ রয়েছে যে তাকে কি করতে পারবে, পরাস্ত করতে পারবে। তো এই যে তাসবিহ দেওয়াটা, এটা যারা দেয় আর যারা দেয় না, এদের মাঝখানের আকীদা হলো সালাফদের আকীদা যে আল্লাহ তাআলা হলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কেউ নয়। আল্লাহ তাআলা ক্ষমতাবান, পরাক্রমশালী, যদিও নামের দিক থেকে মানুষের দুইজনের নাম, মানুষের নাম এবং আল্লাহর নাম যদিও একই হয়, কিন্তু তার মাঝে যে নিহিত যে ক্ষমতা রয়েছে সেটা কখনোই এক নয়। তো এইভাবে আমাদেরকে পার্থক্য করতে হবে। এরপর দ্বিতীয়ত তাকদীরের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাকদীরের ক্ষেত্রে একদল লোক তাকদীর অস্বীকার করেছে, কদারিয়া, মুতাজিলারা তারা তাকদীর অস্বীকার করে। আরেক দল তাকদীরের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে যে তাকদীরের বাহিরে কিছু হয় না, অর্থাৎ যা কিছু হয়
তাকদিরের উপর নির্ভর করে হয়, সুতরাং মানুষ দায়ী না। অর্থাৎ পাপ কাজ যদি কোনো ব্যক্তি করে, তারা মনে করে যে এটা আল্লাহ তাআলা তাকদিরে লিখে রেখেছেন, তাই আমি এই পাপে জড়িয়েছি, সুতরাং এর জন্য আমি দায়ী না। নাউজুবিল্লাহ। তো এটা হলো জাবারিয়া তথা জাহমিয়ারা একটা দল। জাহাম বিন সফওয়ান, আমরা বলেছিলাম জাহাম বিন সফওয়ান 128 হিজরিতে হত্যা করা হয়েছিল। কিসের অপরাধে? আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান, আল্লাহ তাআলা তার সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান, তার মানে আপনিও আল্লাহর একটা অংশ। এই পৃথিবীতে যা কিছু আছে, খাট, সোফা, যত যা কিছু আছে, মাটি, গাছপালা, তরুলতা, যা কিছু আছে, অর্থাৎ সব যদি হয়, আল্লাহ তাআলা সব জায়গায় যদি থাকেন সত্তাগতভাবে, তার মানে কি আপনিও একটা অংশ। নাউজুবিল্লাহ। তো এই জঘন্যতম আকীদার কারণে জাহাম বিন সফওয়ানকে হত্যা করা হয়েছিল। তো সে আবার আকীদার ক্ষেত্রে তার আকীদা হলো এরকম যে যা কিছু ঘটে পৃথিবীতে সব আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন বলেই ঘটে। নাউজুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি মানুষকে দুটি পথ দেখিয়েছি ভালো মন্দের, সে ইচ্ছা করলে ভালো পথ অবলম্বন করতে পারে, ইচ্ছা করলে অন্যায় পথ অবলম্বন করতে পারে, কিন্তু অন্যায় পথ অবলম্বন করলে শাস্তি, আর আল্লাহ তাআলার দেওয়া যে বিধান রয়েছে সেটা মান্য করলে জান্নাত। তাহলে দুটি পথ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং এই দুটি পথ অনুসরণ করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, অর্থাৎ ভালো কাজ করার ক্ষমতা দিয়েছেন। এখানে দার্সে এসেছেন, আপনি প্রচেষ্টা করে এসেছেন, অনেকের গাড়ি নাই, অনেকে যার গাড়ি আছে তার সাথে যোগাযোগ করেছেন। তো এইভাবে প্রচেষ্টা করে, অন্যের সাথে যোগাযোগ করে, আপনি প্রচেষ্টা করেই তো এই দার্সে এসেছেন, এই ভালো কাজে অংশগ্রহণ করেছেন। আবার আপনি চাইলে অন্যায় কাজেও যেতে পারতেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার মাঝে এই গুণাগুণ ক্ষমতা দিয়েছেন। এই কারণেই এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা স্বরূপ, অর্থাৎ এই পৃথিবীতে ভালো মন্দের দুই ধরনেরই সক্ষমতা দেওয়া হয়েছে মানুষকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কিন্তু এই গুণাগুণ দেন নাই। ফেরেশতারা শুধু ভালো কাজটাই, আল্লাহ যেটা নির্দেশ দেবেন সেটাই তারা বাস্তবায়ন করবে, তারা আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা মানুষরা দৈনন্দিন কি করি? আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি। আল্লাহ তাআলা সেই গুণাগুণ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই কারণে আমাদের জন্য জান্নাত জাহান্নাম। তো এই কারণে জাবারিয়ারা যে দলিল দেয়, তারা যে বলেছে যে আল্লাহ তাআলা বাধ্য করেছেন বিধায় আমরা করি, এটা সঠিক না। কারণ এটা সঠিক না, আরেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাদের এই আকীদা যে সঠিক না, সেটা আমরা যদি ব্যাখ্যা করি অন্যভাবে, যেমন ধরেন সে অন্যায় কাজ করার পর সে বলতেছে যে আল্লাহ তাআলা বাধ্য করেছেন বিধায় আমি এটা করলাম। এখন অপর ব্যক্তি যদি তার যে সম্পদ আছে, তার সম্পদ সব ছিনিয়ে নিল অথবা তার হাত কেটে দিল, এরপরে বলল যে আল্লাহ তাআলা আমাকে বাধ্য করেছেন বিধায় আমি তোমার হাত কেটে দিয়েছি, সে কি মানবে? তো এই যে পরস্পর বিরোধী, এখান থেকেই বোঝা যায় যে এই দাবিটা সঠিক না। তো এই কারণে আর আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আল্লাহ তাআলা মানুষের তাকদির লিপিবদ্ধ করেছেন। তাকদিরের 4টি স্তর রয়েছে। যে আল্লাহ তাআলা প্রথমে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা জানেন পৃথিবীতে কি ঘটবে, জানার পর আল্লাহ তাআলা এটা লিপিবদ্ধ করে রেখেছেন। লিপিবদ্ধ করার পর আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ যখন করেন যে এই কাজটা বান্দা করবে, এরপর এটা সৃষ্টি করেন, অর্থাৎ এই কাজটা করার তৌফিক দান করেন, তখন এই কাজটা ঘটে পৃথিবীতে। তো এই 4টা স্তর, তাকদিরের 4টা স্তর আমরা সাব্যস্ত করি যে এই 4টি স্তর আল্লাহ তাআলা আগে থেকেই আল্লাহ তাআলা অবহিত আছেন। আর এই তাকদিরটা হলো আল্লাহ তাআলা যেহেতু আগে থেকে জানেন, সুতরাং লিখে রেখেছেন। এমন না যে আল্লাহ লিখেছেন বিদায় আমি করি, বরং আল্লাহ তাআলা আগে থেকেই জানেন যে বান্দা, আমি তাকে যে গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছি, সে কোন কাজে লিপ্ত হবে, কখন কোন কাজে লিপ্ত হবে, কোন কাজে জড়াবে, ভালো কাজ করবে না মন্দ কাজ করবে, এটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন। এই কারণে সৃষ্টির 50,000 বছর পূর্বে কলমকে সৃষ্টি করে কলমকে লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছেন। তাহলে এটাও তাকদিরের একটা স্তর, এটার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি যে আমাদের তাকদির আগেই লেখা হয়েছে। কেন? আল্লাহ তাআলা আগে থেকে জানেন, এই কারণে। অর্থাৎ এই লিখে রাখাটা অপরাধ না, বা লিখে রাখার কারণেই আমরা যে কাজটা করি তা না, বরং আল্লাহ তাআলা আমাদের মাঝে এই গুণাগুণ দিয়েছেন
যে আমরা এই গুণাগুণের কারণে এই অন্যায় কাজে জড়াবো না ভালো কাজে জড়াবো সেটা জানেন বিধায় লিখে রেখেছেন। সুতরাং লিখে রাখাটা, যেমন একটা যদি পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা তো আমাদের মাঝে মাঝে মধ্যেই হয়। তো এখন টিচার যদি বলে কোনো এক ছাত্রকে, যে দেখে যে সে লেখাপড়া করে না, বলল যে তুমি ফেল করবা, পরীক্ষা হলো, পরীক্ষার পর দেখা যায় সে ফেল করেছে, তার মানে কি এই শিক্ষক যে বলেছে যে তুমি ফেল করবা, এই কারণেই কি সে ফেল করেছে? কারণ শিক্ষক বুঝতে পারছে যে সে যদি এইভাবে চলাফেরা করে, লেখাপড়া না করে, বই যদি হাতে না নেয়, সে তো ফেল করবেই। তো অনুরূপভাবে আল্লাহ তাআলাও তাকদীরটা এইভাবে লিখে রেখেছেন। আর আমরা বান্দাদের ঘাটতির কারণে, ত্রুটির কারণেই আমরা এই অন্যায় কাজে জড়াই, অথবা আমরা যখন আল্লাহ তাআলার আনুগত্যশীল হই তখন আমরা ভালো কাজে জড়াই। অর্থাৎ এখানে আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন দুইটার যে কোনো একটা করার, সুতরাং এই জন্য আল্লাহ তাআলাকে দায়ী করা যাবে না। এরপর আকীদাগতভাবে আমরা যদি দেখি, আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে। এটাই সর্বশেষ পয়েন্ট, যে আল ওয়াদু ওয়াল ওয়াইদ, যে আল্লাহ তাআলা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি, আর কিছু আছে ওয়াইদ। ওয়াইদ মানে শাস্তির ঘোষণা করেছেন, যে যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা কিছু ওয়াদা দিয়েছেন, যে ওয়াদা, যদি কেউ আল্লাহ তাআলার আনুগত্যশীল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল হয়, তাহলে তাকে জান্নাত প্রদান করা হবে। তো কিছু ওয়াদা আর কিছু হলো শাস্তির প্রতিশ্রুতি। তো এই যে যে দুই প্রকারের, অর্থাৎ নিয়ামত দান করার প্রতিশ্রুতি, আরেকটা হলো শাস্তি প্রদানের প্রতিশ্রুতি। তো এই ক্ষেত্রে যারা ওয়াইদিয়া হলো খাওয়ারেজ এবং মুতাজিলা। খাওয়ারেজ এবং মুতাজিলাদের দাবি হলো যে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন এবং যে শাস্তির কথা বলেছেন, যখন যেটা বলেছেন সেটা আল্লাহ তাআলার উপর বাস্তবায়ন করা ওয়াজিব। নাউযুবিল্লাহ। অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে ওয়াজিব করবে কে? বাধ্য করার কেউ আছে? কিন্তু তাদের ভাষাটা দেখেন, তারা বলতেছে যে এটা হলো আল্লাহ তাআলার উপর ওয়াজিব, যে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে শাস্তির কথা বলেছেন সেটা বাস্তবায়ন করা আল্লাহর উপর ওয়াজিব। এরপর মুরজিয়ারা, তাদের দাবি হলো যে না, বান্দা দায়ী না, যে সকল অন্যায় কাজ হয় বান্দার মাধ্যমে, এর জন্য বান্দা দায়ী না, এর জন্য দায়ী আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বাধ্য করেন বান্দাকে এটা করার জন্য। আর আমরা সালাফরা, আমাদের আকীদা হলো যে যে সকল বিষয় আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন নিয়ামতের, সেটা বাস্তবায়ন আল্লাহ তাআলা করবেন। এমন না যে আল্লাহ তাআলা করা বাধ্যতামূলক, আল্লাহ তাআলা সেটা বাস্তবায়ন করবেন, ওয়াদা ভঙ্গ করবেন না। কিন্তু যে সকল শাস্তির বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতেও পারেন, নাও করতে পারেন। যদি বাস্তবায়ন না করেন তাহলে এটা আল্লাহ তাআলার মহৎ গুণ, যে শাস্তি দেওয়ার কথা বলে ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি শাস্তি দেন নাই, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা গুণটা, এটা আমরাও যদি দেখি মানুষের মাঝে, এটা মহৎ গুণ, এটা ভালো গুণ হিসেবে বিবেচ্য। সুতরাং আমরা সালাফদের আকীদা যেটা, যে আল্লাহ তাআলার ওয়াদাটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন, আর শাস্তির বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা ইচ্ছাধীন। আল্লাহ চাইলে বাস্তবায়ন করতে পারেন, আর চাইলে ক্ষমা করে দিতে পারেন। যদি ক্ষমা করে দেন এটা হবে মহৎ গুণ। সুতরাং আমরা এই সালাফদের যে আকীদা, এই ক্ষেত্রে এই আকীদাটা হলো সঠিক আকীদা, মধ্যম আকীদা। তাহলে আজকের আলোচনায় যে আমরা 4টি পয়েন্ট জানতে পারলাম, যে সালাফদের যে আকীদা রয়েছে তথা মুসলিমদের যে আকীদা রয়েছে, সেই আকীদা চারটি গুণাগুণে বৈশিষ্ট্যমণ্ডিত। প্রথমটি হলো যে সালাফদের আকীদাটা হলো তাওকিফিয়া, তথা কোরআন হাদিস থেকে নিতে হবে। যদি এমন আকীদা কেউ বলে যেটা কোরআন হাদিসের বাইরে, সেটা প্রত্যাখ্যান করতে হবে। এরপর দ্বিতীয় আকীদা হলো আমাদের যে আকীদা বিশ্বাস, সেটা গায়েব সংক্রান্ত, গায়েবী সংক্রান্ত। শুধু আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীর সামনে আমাদেরকে মাথা নত করে এটা মেনে নিতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর 3 নম্বর যে বৈশিষ্ট্য আমরা জানলাম, শুমুলিয়া, তথা যে আকীদা আমাদেরকে যে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, সেগুলি সব হলো পরিপূর্ণ, কোরআন এবং হাদিসে পরিপূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এখানে বিবেক দিয়ে কোনো কিছু সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। এরপর 4 নম্বর সিফাত হিসেবে জানলাম যে আমাদের মুসলিমদের যে আকীদা, সেই আকীদাটা হলো
মধ্যম পন্থা, অর্থাৎ একদম খুব কঠিনও না আবার শিথিলও না, এটা যদি আমরা কাফেরদের সাথে তুলনা করি তাহলেও এটা সাব্যস্ত হবে। এরপর মুসলিম যে ফিরকা আছে, দল আছে, সেই দলের সাথেও যদি তুলনা করি তাহলেও দেখা যাবে যে সালাফদের যে আকীদা সেটা হলো মধ্যম পন্থা অবলম্বনের আকীদা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করেন এবং এই মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।